अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। मेरे दोस्तों बुजुर्ग বন্ধুগণ, এই যে থাম্বনেলটা দেখতেছেন, এটা কিন্তু সাধারণ কোনো থাম্বনেল না। হ্যাঁ, এই থাম্বনেলটা হলো ভালো করে দেখেন। এই থাম্বনেলটা সবার জন্য দেওয়া হয় নাই। এই থাম্বনেলটা দিছে হলো, এই নকশাটা, এই যন্ত্রটা দিছে হলো যারা শত্রুর জ্বালায় ঘরে বাইরে অশান্তিতে আছেন, তাদের জন্য এই যন্ত্রটা দেওয়া হবে। দেখা গেছে শত্রুর জন্য ব্যবসা বাণিজ্য যত রকমের কাজ আছে সব কিছুই বন্ধ, নিজে চোরের মতো পলায় থাকতে হয় এবং শত্রুর শক্তি বেশি। দেখা গেছে আপনার মাজুর, আপনার শক্তি কম। হ্যাঁ, ওই ভাইদের জন্য এই যন্ত্রটা আমি দিলাম। তো এই যন্ত্রটা দিয়ে কাজ করতে হলে এই যে এখানে নিয়ম কানুন সব দেওয়া আছে এবং মন্ত্র আছে। হ্যাঁ, যন্ত্রের সাথে মন্ত্র আছে। যেভাবে নিয়ম আছে ঠিক ওইভাবে জিনিসটা বানাইতে হবে। তবে মেরা দোষ যে বানাইবেন, এই যন্ত্র যে কাজ করব, এই কাজ করার আগে এই যে আমি দেখাইতেছি, এখানে লেখা আছে যেভাবে ওইভাবে আনিয়া তারপরে এই পুতুলটা মূর্তি বানায়া, এই মূর্তির মানে মূর্তি পুতুলটা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং যার উপরে প্রাণটা মারবেন তার পাঁচ প্রাণ পাঁচ আত্মা তার কারিঞ্জিনরে পুতুলের ভিতরে হাজির করতে হবে, ফুল দেয়া স্বাগত দিতে জানাইতে হবে। তারপরে যন্ত্র পুতুলের পেটের ভিতরে ঢুকাইয়া তারপরে মন্ত্র পড়া কাজ চালাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, যদি আমার কাজ করতে হয় তাইলে আমি যার উপরে বান মারব, যার উপরে ক্ষতি করব, তার নামের রাশি লাগবে। ঠিক আছে, নামের রাশি লাগবে, মেজাজ লাগবে, সেতারা লাগবে, বুরুজ লাগবে এবং ওই লোকের নামের রাশির মোয়াক্কেল আছে, এই মোয়াক্কেলের নাম দিতে হবে। দিয়া আল্লাহর রহমতে এই কাজ হাসিল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই নিয়ম অনুযায়ী কাজ করতে পারলে আপনার কাজ সাকসেস হবে না। যদি না করতে পারেন তাহলে ভাই কাজ হবে না, আরও বিপরীত নিজের ক্ষতি হবে। ধন্যবাদ মেরা দোস্ত। বুঝতে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, আমি বাকিটা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, আবার দেখা হবে।